আলাদিনের বিপদ পাঠে চন্দনা সান্যাল। পিকিং রাজ্যের বাদশাহ তখন ছিলেন আমির খাঁ, তার উজির ছিলেন নাজিম আলী। আমির খাঁ ছিলেন খুবই সদাশয়, তার উজির নাজিম ছিলেন অতি লোভী ও কুটিল স্বভাবের। কিভাবে বাদশাহের ধনরত্ন নিজের ঘরে সরিয়ে নেবেন শুধু সেই ভাবনাই করতেন। তার আশা ছিল নিজেই একদিন বাদশাহ হবেন। বাদশাহ আমির খাঁর কোনো ছেলে ছিল না, শুধু এক মেয়ে ছিল, তার নাম বুদুর। বুদুর দেখতে খুবই সুন্দরী আর মনটাও ছিল বড় কোমল। সে ছিল বাদশাহ আর বেগমের চোখের মণি, পরম আদরের ধন। ওই যে নাজিম আলীর ছিল একটি মাত্র ছেলে, নাম তার কাসেম। তার চেহারা মোটেই ভালো ছিল না, তার উপর তার পিঠ ছিল একটা মস্ত বড় কুঁজ। তবু উজিরের ছেলে, তাই তার খুব আদর ছিল। তাকে সব সময়ই ভালো ভালো পোশাক পরিয়ে রাখা হতো, গলায় থাকতো সোনার সরু হার, গায়েও পোশাকে মাখিয়ে রাখা হতো সুবাসিত আতর। উজিরের মনে আশা ছিল বাদশাহীর সঙ্গে শাহজাদির সঙ্গে বুদুরকে উজিরের মনে আশা ছিল শাহজাদি বুদুরকে ছেলের বউ করবেন, তাহলে ছেলেই হবে এক সময় এই দেশের বাদশাহ। কিন্তু কি মুশকিল, ছেলে কাসেম যত বড় হয় ততই তাকে কদাকার দেখায়। তবু উজিরের উৎসাহ তাতে কমে না। তিনি লোকের কাছে ইনিয়ে বিনিয়ে ছেলের গুণপনার কথা জাহির করতে থাকেন। সুযোগ পেলেই বলেন, আহা আমার ছেলের কি রূপ, এমন ছেলে এদেশে কজন আছে। কয়েকজন মাইনে করা মো সাহেব ঘোরে উজিরের পেছনে পেছনে। তারা বলে, সত্যি উজির সাহেব, এমন রূপবান ছেলে দেখা যায় না, শুধু পিঠের কুঁচটাই সব মাটি করেছে। উজির বলেন, আহা হা, কুঁচটা তো আর মুখে নয়, পিঠে রয়েছে, তাতে কি? আর পড়াশোনায় এমন তুখর ছেলে কোথাও পাবে? এই বয়সে সে কত কেতাব পড়ে শেষ করে ফেলেছে। মো সাহেবরা বলে, ঠিক ঠিক ঠিক, শুনেছি অনেক কেতাব সে ছিঁড়ে ফেলেছে। পড়া শেষ হয়ে গেলে সেই কেতাব রেখে আর দরকার কি জানাব? আপনার ছেলে অতি বুদ্ধিমান। উজির বলেন, শুধু বুদ্ধিমান নয়, এমন গুণবান ছেলে কটা পাওয়া যায় বলো দেখি? মো সাহেবরা বলে, একেবারে খাঁটি কথা, শাহজাদির একমাত্র যোগ্য পাত্র বটে। উজির নাজিম আলী এবার খুশিতে ডগমগ হয়ে উঠল, বললেন, তোমরাও সেই কথা বলছো? মো সাহেবটা বলে, বলবো না কেন হুজুর, 100 বার বলবো, 1000 বার বলবো। উজির বলেন, তাহলে একটা কথা, এই কথাটা যেন বাদশাহের কানে আগেই দিয়ে রাখো তোমরা। তিনি যদি আবার কোথাও মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। মো সাহেবরা বলেন, ঠিক ঠিক ঠিক, আমরা আগেই বলে রাখবো, তাহলে পেট ভরে বিয়ের ভোজ খেতে পারবো। উজির খুশি হয়ে গোফে হাত বোলাতে বোলাতে বলেন, 1 মাস ধরে তোমাদের বিয়ের ভোজ খাওয়াবো। দিনের পর দিন যায়, বছরের পর বছর পার হয়। উজিরের ছেলে কাসেম বড় হতে থাকে, আলাদিন ওইদিকে বড় হয়ে উঠেছে, কিন্তু ছেলেমি স্বভাব আলাদিনের এখনো যায়নি। সঙ্গী সাথীদের চাইতে বাদর টিঙ্কাই তার বেশি প্রিয়। টিঙ্কিকে নিয়ে বেশিক্ষণ ঘুরে বেড়ায় সে। টিঙ্কি হয়ে উঠেছে তার সারা দিনের সাথী। প্রভুভক্ত টিঙ্কি ফলের গাছে উঠে ফল খায়, আলাদিনকেও ছুড়ে দেয়। কোনো দিন এত ফল খায় আলাদিন যে দুপুরে খাবার খেতেও বাড়ি যায় না। একদিন ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেল আলাদিন, টিঙ্কিও তার সঙ্গে রয়েছে। সদর রাজপথ দিয়ে যেতে যেতে সে দেখতে পেল বাদশাহের সেপাইরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো লোক দেখতে না পেলে সে আরেকটু এগিয়ে যায়, তারপর দেখে যে তাকে লোক দেখতে পেলে তাকে তাড়িয়ে দিচ্ছে পথ থেকে। দেখতে দেখতে রাজপথ ফাঁকা হয়ে গেল। আলাদিন জানতে পারলো বাদশাহের প্রাসাদে আজ কি যেন একটা উৎসব হবে। শাহজাদি বুদুর পালকিতে চড়ে নদীতে স্নান করতে চলেছে, সঙ্গে আছে 2 সখী। আজ তাই সেই পথ দিয়ে
কোনো লোকের চলাফেরা নিষেধ। সিপাহীরা ঢাল তরোয়াল নিয়ে পাহারা দিচ্ছে। লোকের মুখে আলাদিন শুনেছে শাহজাদি নাকি অপরূপা সুন্দরী, চাঁদের আলোয় তার কাছে হার মানে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আলাদিনের ভয়ানক কৌতূহল হলো সুলতানের মেয়েকে দেখবে, কিন্তু পথের ওপর সিপাহীরা পাহারা দিচ্ছে, কোনো লোকের পথে থাকবার উপায় নেই। একটা সেতু পার হয়ে তারপর নদীতে যাওয়া যায়, সেই সেতুর দুদিকে আছে গাছ। চোখ এড়িয়ে আলাদিন, সিপাহীদের চোখ এড়িয়ে আলাদিন একসময় সেতুর কাছটায় চলে গেল। টিঙ্কি বাদরটা তার কাছেই ছিল। সেতুর গাছে তলায় যেতেই টিঙ্কি লাফ দিয়ে গাছের ওপর উঠে গেল, আর আলাদিনও লুকিয়ে পড়ল গাছের আড়ালে। পাশাপাশি আরো গাছ ছিল বলে তাকে দূর থেকে কেউ দেখতে পেল না। এদিকে পথ পেরিয়ে সুলতানের শিবিকা এসে উঠল সেই সেতুর ওপরে। দুজন সখীর সঙ্গে বুদুর পালকির ভেতর বসে আছে, পালকির পেছনে সিপাহী রয়েছে বলে আলাদিন তাড়াতাড়ি একটা গাছের ডালের ওপর উঠে বসলো। পালকিটা কাছে আসতেই আলাদিন উঁকি মেরে ভেতরটা ভালোভাবে দেখতে গেল, কিন্তু বুঝতেই পারলো না কে শাহজাদি। ভেতরে 3টি মেয়ে, সবাই সুন্দরী আর সেজে গুজে বসে আছে। তারপর পালকিটা যখন সেতুর উপর উঠলো, তখন আলাদিনও গাছ থেকে লাফিয়ে এসে পড়লো পালকির সামনে। অমনি সিপাহীরা হই হই করে উঠলো, কে কে কে, চোর 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 চোর, ধর ধর ধর। শাহজাদি বুদুর দেখতে পেল একটি সুন্দর চেহারার কম বয়সী যুবক ছুটে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, সোনার মতন গায়ের রং, আর কি সুন্দর চোখ মুখ। শাহজাদি বুদুর একজন সখীকে বলল, লাইলি, ওই ছেলেটি কেমন করে এখানে এলো? বাইরের কোনো লোকের তো এখানে ঢুকবার উপায় নেই। সিপাহীরা কি তাকে দেখতে পায়নি? লাইলি জবাব দিল, ছেলেটি হয়তো কোনো ভালো ঘরের। আর এক সখী বলল, কিন্তু পরনের পোশাক ভারী ময়লা, হয়তো কোনো কিছু চুরির মতলবে এখানে এসে লুকিয়েছিল। ও নিশ্চয়ই জানে শাহজাদির গায়ে অনেক সোনা হীরের গয়না আছে। শাহজাদি বুদুর বলল, অমন চেহারার লোক কি কখনো চোর ডাকাত হতে পারে? এমন সময় তারা দেখলো সেতুর কাছে যে একটা গাছ ছিল, সেই গাছ থেকে একটা বাঁদর লাফিয়ে পড়লো সেই ছেলেটির ঘাড়ে। ছেলেটি বাঁদরটির কানের কাছে কি বলতেই সেটা আবার লাফ দিয়ে গাছের ওপর উঠে গেল। তারা চিৎকার করে উঠলো, চোর চোর। পালকির পেছনে দুজন সিপাহী ছিল। চেঁচামেচি শুনে ছুটে এসে আলাদিনকে খপ করে ধরে ফেললো। তাকে 2-4টা চর চাপড় মেরে জিজ্ঞাসা করলো, কিরে, তুই কেমন করে এখানে ঢুকলি? চল, তোকে নিয়ে ফাটকে পুরবো। আলাদিন পালিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। দুজন সিপাহী তাকে ধরে নিয়ে চললো সুলতানের প্রাসাদের দিকে। বুদুর সখীদের বলল, আহা হা, ছেলেটার কোনো দোষ নেই, ওকে কেন ধরে নিয়ে যাচ্ছ? তোরা সিপাহীদের বল না ছেলেটিকে ছেড়ে দিতে। সখীরা বলল, আহা হা, সুন্দর চেহারা দেখে তুমি ভুলে গেলে, কিন্তু নিজেই সিপাহীকে বলো না। কিন্তু বুদুর লজ্জায় মুখ ফুটে কিছু বলতে পারল না। সিপাহীরা আলাদিনকে ধরে নিয়ে চলে গেল। বাদর টিঙ্কি কিন্তু গাছের ওপর থেকেই দেখতে পেল সব কিছু। সে দেখলো আলাদিনকে ধরে সিপাহীরা টেনে টেনে নিয়ে চলেছে। সেও গাছ থেকে নেমে পেছন পেছন চলল। পিছনে অনেকটা দূরে থাকা সিপাহীরা টিঙ্কিকে দেখতে পেল না। সিপাহী দুজন আলাদিনকে দরবারে নিয়ে এসে হাজির করলো। তখন সুলতান দরবারে ছিলেন না, ছিলেন উজির নাজিম আলী। উজিরের সামনে আলাদিনকে দাঁড় করিয়ে দিল এক সিপাহী। বলল, উজির সাহেব, এই ছোঁড়াটা কোনো কিছু চুরির মতলবে ছিল, লুকিয়ে শাহজাদির পালকির কাছে গিয়ে দাঁড়িয়েছিল, ওকে পাকড়াও করেছি। আলাদিনকে উজির জিজ্ঞেস করলো, কিরে, তোর নাম কি? আলাদিন তার নাম বলল। উজির জিজ্ঞেস করলেন, তুই পালকির কাছে গিয়েছিলি কেন? আলাদিন জবাব দিল, শাহজাদিকে দেখতে গিয়েছিলাম। উজির ভয়ানক রেগে বললেন, কি তোর এত সাহস? বামন হয়ে আকাশের চাঁদ ধরতে গিয়েছিলি? কেমন করে সেখানে ঢুকিস? আমি আমার বাদরটাকে ধরবার জন্য গাছে উঠেছিলাম। কোথায় সেই বাদর? আলাদিন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো টিঙ্কিকে, কিন্তু কোথাও তাকে দেখতে পাওয়া গেল না। টিঙ্কি তখন দরবারের কাছে বট গাছের ওপর লুকিয়েছিল। উজির বললেন, চোর কোথাকার, সিপাহী ওকে ফাটকে পুড়ে দাও। সিপাহীরা আলাদিনকে টানতে টানতে নিয়ে গিয়ে ফাটকে পুড়ে দিল। ফাটকে লোহার শিক দেওয়া দরজা বন্ধ করে দিয়ে বলল, যা, ভেতরে বসে বসে শাহজাদিকে দেখ। টিঙ্কি কিন্তু গাছের ওপর থেকে সব বসে বসে
দেখছিল। তারপর সেপাই দুজন বেরিয়ে আসতেই সে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে একজনের ওপর আচমকা ঝাঁপিয়ে পড়ল। তা দেখে অন্য সিপাহীটা ওরে বাবারে বলে দিল লম্বা দৌড়। টিঙ্কি যে সেপাহীটার ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেই সেপাহীর অবস্থা তখন কাহিল। টিঙ্কি প্রথমেই তার মাথা থেকে পাগড়িটা টেনে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তারপর কিল চড় মেরে ও আঁচড়ে কাণ্ডে পাগল করে ফেললো সেপাহীকে। সে ভয়ে চেঁচাতে লাগলো, বাঁচাও বাঁচাও। কিন্তু তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে আসবার আগেই টিঙ্কি লম্বা লম্বা লাফ মেরে সেখান থেকে হাওয়া হয়ে গেল। ছুটেও কেউ দুষ্টু বাদরটাকে ধরতে পারল না। টিঙ্কি ছুটতে ছুটতে এসে হাজির হলো আলাদিনের বাড়িতে। আলাদিনের মা ফাতেমা বিবি তখন কুলোয় গম ঝাড়ছিলেন, ভাবনা করছিলেন ছেলের জন্য। না খেয়ে দিয়ে আলাদিন কখন বেরিয়ে গেছে টিঙ্কিকে নিয়ে, এখনো ফেরেনি। এমন সময় একা টিঙ্কিকে ফিরতে দেখে ফাতেমা বিবির মনে ভয় হলো। টিঙ্কির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে আলাদিন কোথায়? টিঙ্কি তখন ফাতেমার গায়ের পোশাক ধরে টানাটানি করতে লাগলো। ফাতেমা বুঝতে পারলেন বাদরটা তাকে কোথাও যাবার জন্য হয়তো এই রকম করছে। টিঙ্কির এই সংকেত অনুমান করে ফাতেমা বললেন, চল কোথায় যেতে হবে। টিঙ্কি আগে আগে চললো, ফাতেমা চললেন তার পিছু পিছু। হাঁটতে হাঁটতে এসে পড়লেন সুলতানের প্রাসাদের কাছে। ফাতেমা অবাক হয়ে ভাবলেন, বাদরটা তাকে এখানে এনে নিয়ে এলো কেন? কিন্তু প্রাসাদের দিকে না গিয়ে গেল জেলখানার দিকে। সেখানে সব চোর ডাকাত কয়েদিদের রাখা হয়। জেলখানায় যাবার দিকের পথের সামনেই ছিল হাজত ঘর। বিচারের আগে অপরাধীদের এখানে এনে আটকে রাখা হয়। সেখানেই টিঙ্কি নিয়ে গেল ফাতেমাকে। হাজত ঘরের লোহার শিকের ফাঁক দিয়ে ভেতরটা দেখা যায়। সেখানে যেতেই ফাতেমা আলাদিনকে দেখতে পেলেন। গরাদের ওপর মাথা রেখে আলাদিন দাঁড়িয়েছিলেন। মাকে দেখতে পেয়ে সে ডেকে উঠল, মা। ফাতেমা গরাদের ফাঁক দিয়ে সব কথা ছেলের সঙ্গে বললেন। বুঝতে পারলেন তাকে সুলতানের লোকেরা আটক করে রেখেছে। তিনি তখন দরবারে গিয়ে হাজির হলেন। সুলতান তখন দরবারেই বসেছিলেন। তার কাছে গিয়ে ফাতেমা বলল, জাহাপানা, আমার ছেলেকে আপনার সেপাইরা এনে আটক করেছে, তাকে ছেড়ে দিন। সুলতান জিজ্ঞেস করলেন, কে তোমার ছেলে? ফাতেমা জবাব দিলেন, আলাদিন। সুলতান আমির খাঁ তখনই আলাদিনকে দরবারে এনে হাজির করবার আদেশ দিলেন। সেপাইরা তাকে ধরে নিয়ে এলো। সুলতান তার উজির নাজিম আলীর উপর বিচারের ভার দিলেন। উজির সুলতানের সামনেই আলাদিনকে জিজ্ঞেস করলেন, তুমি শাহজাদির পালকির সামনে গিয়েছিলে কেন? আলাদিন জবাব দিল, শাহজাদিকে দেখবার জন্য। উজির বললেন, শাহজাদির যে পথে যাবে সে পথে চলবার জন্য অন্য কোনো লোকের হুকুম নেই। জানি হুজুর। তুমি জানো না? জানি হুজুর। তবে গিয়েছিলে কেন? কেমন করে বা গিয়েছিলে? আমার বাদরটা গাছের ওপর উঠে বসেছিল, তাই তাকে নামাবার জন্য গিয়েছিলাম। আমি সেপাইদের দেখতে পাইনি। উজির জিজ্ঞেস করলেন, কিন্তু শাহজাদির পালকির সামনে লাফ দিয়ে পড়েছিলে কেন? আলাদিন জবাব দিল, লোকে বলে শাহজাদি নাকি চাঁদের মতো সুন্দর, তাই দেখতে গিয়েছিলাম। ধমক দিয়ে উজির বলে, মিথ্যাবাদী, তুমি নিশ্চয়ই কোনো কিছু চুরির মতলবে গিয়েছিলে। না হুজুর, আমি চুরি করতে যাইনি। চুপ করো মিথ্যাবাদী, তোমাকে 5 দিনার জরিমানা করা হলো। ফাতেমা বললেন, জনাব, জরিমানা দেবার সাধ্য আমাদের নেই। আমি পরের বাড়িতে কাজ করে সংসার চালাই, রোজ দুবেলা খাবার জোটে না, জরিমানা দেব কেমন করে? উজির বললেন, তাহলে জরিমানা কমিয়ে 3 দিনার করলাম। ফাতেমা হাত জোর করে বললেন, 3 দিনার দেবার সাধ্য আমার নেই জনাব। উজির মাথা চুলকে বললেন, তাহলে কি হবে? জরিমানা না দিতে পারলে হাজতবাস করতে হবে তোমার ছেলেকে, 3 দিনের হাজতবাস। ফাতেমা বিবি কাঁদতে লাগলেন, বললেন, আমার ছেলে চোর নয় হুজুর, ওকে ছেড়ে দিন। কিন্তু তার কান্নাকাটিতে কোনো ফল হলো না, সেই শাস্তিই বহাল রইল। চোখের জল ফেলতে ফেলতে ফাতেমা বিবি বাড়ি ফিরে গেলেন। টিঙ্কি তখন দরবারের কাছেই একটা গাছের ওপর বসেছিল। ফাতেমাকে ফিরে যেতে দেখে সেও তার পিছু পিছু বাড়ি ফিরে গেল। 3 দিন পর হাজত থেকে ছাড়া পেল আলাদিন। ফাতেমা বললেন, তোকে আর পথে বেরুতে হবে না, চুপচাপ বাড়িতে বসে থাকবি। আমি যা রোজগার করে আনি তাই দিয়ে সংসার চলবে। কেন তুই শাহজাদির পালকির সামনে গিয়েছিলি? আলাদিন বলল, আমি কোনো জিনিস চুরি করতে যাইনি মা। লোকে বলে দেশের সুলতানের মেয়ে চাঁদের মতো সুন্দরী, তাই দেখতে গিয়েছিলাম। ফাতেমা বললেন, ছি, আমাদের মতো গরিব লোকদের কি শাহজাদিকে দেখতে যেতে হয়? কেন মা, তাতে দোষ কি? সুলতানের কত টাকা পয়সা, সোনাদানা, কত সেপাই সৈন্য, তার মেয়েকে দেখবার ভাগ্য
তো কজনের হয়? শুনছি উজিরের ছেলের সঙ্গে তার বিয়ে হবে। আলাদিন বলল, উজিরের ছেলে? সে নাকি দেখতে খুব বিচ্ছিরি, পিঠে কোঁচ, তার সঙ্গে হবে সুলতানের মেয়ের বিয়ে? ফাতেমা বললেন, ওদের কথা আলাদা। আলাদিন বলল, আমি তো উজিরের ছেলের চেয়েও সুন্দর, আমার সঙ্গে শাহজাদির বিয়ে দেবে না? ফাতেমা সে কথা শুনে শিউরে উঠলেন। আলাদিনের মুখে হাত চাপা দিয়ে বললেন, সর্বনাশ, এমন কথাও মুখে আনতে নেই। আমাদের বাড়িঘর, টাকা পয়সা কিচ্ছু নেই। সুলতানের লোকদের কানে গেলে আবার তোকে ধরে নিয়ে যাবে। আলাদিন চুপ করল। বাদর টিঙ্কি কি মনে করে নাচতে লাগলো ধেই ধেই করে। ফাতেমা বললেন, টিঙ্কি, নাচ থামা।